আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54 বা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। দেখো প্রশ্ন নম্বর 3, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এখানে ঝ নম্বর দেখো এখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি নম্বর ঝ প্রদত্ত রাশিটি তুলি। দেখো এখানে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড এর গুণফল নির্ণয় করতে হবে। এত এর গুণফল নির্ণয় করতে হবে। সুতরাং এখন দিয়ে প্রদত্ত রাশিটি লিখব এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড প্রদত্ত রাশিটি তুলেছি ইকুয়াল দেই। দেখো এখানে এক্স এর পরে এখানে মাইনাস বি ওয়াই এবং প্লাস সি জেড, এখানে দেখো প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। দেখো তাহলে আমরা যদি এক্স কে এ মনে করি এবং এটাকে বি মনে করি, তাহলে দেখো লিখি কিভাবে লিখতে হয়। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেই, এ এক্স কে এ মনে করেছি, এরপর মাইনাস সাইন বি ওয়াই। দেখো এখানে মাইনাস সাইন যখন কমন নিব তখন এই যে প্লাস সাইন আছে সেটা মাইনাস হবে, অর্থাৎ সাইনের বিপরীত হবে মাইনাস সি জেড। ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেটও শেষ করলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু। দেখো এখানে এক্স কে যদি এ মনে করি তাহলে এখানেও এক্স কে এ মনে করতে হবে। সুতরাং এক্স কে ব্র্যাকেট দিয়ে অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হয়। এরপর প্লাস সাইন ফার্স্ট ব্র্যাকেট, এখানে বি ওয়াই মাইনাস সি জেড এটা লিখলাম। দেখো এই অংশ একই হলো, সুতরাং এটাকে যদি বি মনে করি তাহলে এটাও বি হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। তাহলে দেখো এখানে এ মাইনাস বি এটা ইন্টু এই সেকেন্ড ব্র্যাকেটটাকে ইন্টু করব, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমরা যদি সাজিয়ে লিখি, অর্থাৎ এই প্লাসের অংশ প্রথমে এটার অংশ পরবর্তীতে, তখন সূত্র হবে। অর্থাৎ সূত্রটি এরকম। দেখো আমি সূত্রটি এখানে দেখিয়ে দিই। যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে সূত্রটি। দেখো যেহেতু এক্স কে এ মনে করি, এরপর কি সাইন এখানে মাইনাস সাইন, এই দেখো মাইনাস সাইন এই মাইনাস দিলাম। বি ওয়াই মাইনাস সি জেড কে বি মনে করি, তাহলে কি হলো এ মাইনাস বি হলো। এরপর ব্র্যাকেট দেই, এই যে সেকেন্ড ব্র্যাকেটটি এখানে দিলাম। এখানে এক্স কে মনে করছি এবং বি ওয়াই মাইনাস সি জেড কে বি মনে করেছি। আবার ব্র্যাকেট শুরু, এক্স কে মনে করছি, এরপর হচ্ছে প্লাস সাইন বি ওয়াই মাইনাস সি জেড কে বি মনে করি। দেখো এখানে কি হয়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি করব আমরা, এই সূত্র অনুসারে করব। এখানে এ কি, এখানে এ মনে করেছি এক্স কে, তাহলে লিখি এ এক্স এটা এ, ব্র্যাকেট দেই, এখানে স্কয়ার দিই এ স্কয়ার মাইনাস বি মনে করেছি এই অংশটুকু বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে বি মনে করেছি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্র অনুসারে লিখলাম। এখানে এ মনে করছি এই অংশ, বি মনে করছি এই অংশ। দেখো এখানে যেটা বি মনে করছি সেটাই এখানে আছে, এখানে এ মনে করছি সেটাই এখানে আছে। শুধুমাত্র এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে হলো, অর্থাৎ এটার মতো করে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সেভাবে হলো। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে সূত্রটি ইকুয়াল দেই। এখানে তাহলে কি হবে, এই স্কয়ার যে আছে এখানে এ আছে, এর পাওয়ার হচ্ছে 1 এবং এক্স এর পাওয়ার 1, তাহলে এই 2 দিয়ে এই 1 কে গুণ করি, অর্থাৎ 2 হলো, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 2 বা এ স্কয়ার। এখানে এক্স টু দ্য পাওয়ার 2 বা এক্স স্কয়ার এটা হলো। এরপর হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস বি হোল স্কয়ার, এটাকে এ যদি বলি এটাকে বি করি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। এ স্কয়ার কি, এ হচ্ছে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু এ স্কয়ার হবে। অর্থাৎ আমরা সরাসরি এভাবে বি স্কয়ার ওয়াই স্কয়ার এভাবে লিখতে পারি, আবার ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। ব্র্যাকেট দিয়ে লিখতে হলে অবশ্যই এটুকু ফার্স্ট ব্র্যাকেটের বাইরে লিখতে হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু করতে হবে। এর কারণ হচ্ছে এখানে মাইনাস সাইন, তাই এখানে ব্র্যাকেট দিতে হয়, অর্থাৎ এখানে যে রাশির পদ তৈরি হবে সেগুলো পরিবর্তন হবে এটার উঠিয়ে দিলে। দেখো তাহলে কি হলো, এটা এ মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে এ স্কয়ার, এরপর হচ্ছে সূত্রে মাইনাস সূত্রে 2 এ লিখলাম, বি ওয়াই এটাকে ইন্টু বি লিখলাম, সি জেড কে, এরপর হচ্ছে প্লাস বি স্কয়ার মানে সি জেড মানে সি স্কয়ার জেড স্কয়ার এভাবে লিখতে পারি। এটা ব্র্যাকেট শেষ করি। দেখো এটা
এ মাইনাস বি হোল স্কয়ার যে সূত্র অনুসারে করছি সেই সূত্রটি এখানে, যেহেতু এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র অনুসারে আমরা করব। এখানে যে সূত্রটি দেখিয়ে দিয়েছি এভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বা তৃতীয় বন্ধের মাধ্যমে সূত্রটি দেখিয়ে দিতে হয়। এরপর কি করবো, এই মাইনাস সাইন দিয়ে এখানে গুণ করব। আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করি। এখানে কি দেওয়া আছে, এ স্কয়ার এক্স স্কয়ার দেওয়া আছে, সেটা লিখলাম। এরপর মাইনাস সাইন দিয়ে গুণ করবো, এই মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস, এখন এখানে কি হবে, বি স্কয়ার ওয়াই স্কয়ার এটা হবে। এরপর এখানে মাইনাস, মাইনাসটা কি হবে, প্লাস হবে। এই মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। এখানে কি হবে, 2bcy জেড এটা হয়। আমরা এই মাইনাস সাইন দিয়ে এই মাইনাসকে গুণ করে প্লাস লিখেছি, এবং এইখানে যা হয় অর্থাৎ bcy/z সেটা লিখলাম। আবার এই মাইনাস দিয়ে এখানে প্লাসকে গুণ করে মাইনাস হবে। এখন এখানে কি আছে, সি স্কয়ার আছে এবং জেড স্কয়ার আছে। এখন এটা আমরা সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এই অংশের পরে এই অংশ, তারপর শেষে এই অংশটুকু দিতে পারি, অর্থাৎ সাজিয়ে এভাবে লিখতে পারি। এখানে এ স্কয়ার আছে এবং এক্স স্কয়ার আছে, তারপর মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এরপর আছে এই যে মাইনাস সাইন দিলাম সি স্কয়ার জেড স্কয়ার, এরপর কি প্লাস 2by/z, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় গুণফল। এইভাবে লিখবো, এভাবে অ্যান্সার না লিখে অর্থাৎ নির্ণয় গুণফল এই অংশটুকু লিখে দেবো হবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।